হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ও নমস্কার সকলকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি সেই সকল বন্ধুদের জন্য যারা মোবাইলের আসক্তি নিয়ে সমস্যায় আছেন বা যারা ভাবছেন মোবাইল ব্যবহারের অভ্যাস কিছুটা নিয়ন্ত্রণে আনবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মোবাইলের আসক্তি কেন হয়, এর কি ক্ষতিকর দিক রয়েছে এবং কিভাবে এই মোবাইলের আসক্তি কাটানো সম্ভব। তবে বন্ধুরা, আগে মনে করিয়ে দিই, যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে নিত্য নিয়মিত শিক্ষা, স্বাস্থ্য এবং জীবনযাপনের উপদেশ দেওয়া হয়। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন ভিডিওতে চলে যাব। মোবাইলে আসক্তির কারণগুলো কি সেগুলো প্রথমে জেনে নেওয়া যাক। প্রথমে রয়েছে সোশ্যাল মিডিয়া এবং গেমস। প্রতিদিন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া চেক করার প্রবণতা। মোবাইল গেমস যেমন পাবজি, ফ্রি ফায়ার ইত্যাদি, যেগুলোর প্রতি আসক্তি। 2 নম্বরে হচ্ছে অনলাইনে সময় পার করা। মোবাইলের মাধ্যমে অনলাইনে ভিডিও দেখা, সিরিজ বা সিনেমা দেখার অভ্যাস, এসবের কারণে দিনের একটি বড় অংশ অনলাইনে চলে যায়। এরপরে 3 নম্বরে হচ্ছে নিত্যদিনের প্রয়োজনীয়তা। মোবাইল এখন অনেক কাজের মাধ্যম। কাজের ইমেল চেক করা, বিল পরিশোধ করা, বন্ধুদের সাথে যোগাযোগ রাখা, এই প্রয়োজনীয়তা মাঝে মাঝে আসক্তি হয়ে দাঁড়ায়। এরপরে 4 নম্বরে হচ্ছে মনোরঞ্জন ও একঘেয়েমি দূর করা। একঘেয়েমি কাটানোর জন্য বা মনের শান্তির জন্য মোবাইল ব্যবহার করা। বন্ধুরা, এবার জেনে নেব মোবাইল আসক্তির ক্ষতিকর দিকগুলো কি কি। প্রথমে রয়েছে শারীরিক সমস্যা। চোখে চাপ পড়া, মাথা ব্যথা, ঘাড় বা পিঠে ব্যথা হয়ে থাকে। দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করলে মস্তিষ্কেও চাপ পড়ে বা উদ্বেগ বাড়ায়। 2 নম্বর হচ্ছে মনের অস্থিরতা। মোবাইলে অতিরিক্ত সময় কাটানো মানে মানসিক চাপ, একঘেয়েমি বা দুশ্চিন্তা বাড়ানো। পজিটিভ চিন্তা বা কাজের প্রতি মনোযোগী হওয়া কঠিন হয়ে যায়। এরপরে 3 নম্বর হচ্ছে সময়ের অপচয় হয়। জীবনের মূল্যবান সময় মোবাইলে চলে যায়, কাজ বা পড়াশোনার মনোযোগ কমে যায়। 4 নম্বর হচ্ছে সম্পর্কের ক্ষতি। দীর্ঘ সময় মোবাইলে থাকার কারণে পরিবার বা বন্ধুদের সাথে সম্পর্কের মান কমে যেতে পারে। এসব হচ্ছে মোবাইলের খুবই ক্ষতিকর দিকগুলো। এবারে বন্ধুরা, আমরা ভিডিওর মেইন টপিকে চলে আসব, অর্থাৎ মোবাইলে আসক্তি কাটানোর 7টি উপায় জেনে নেব। প্রথমেই হচ্ছে সময় নির্ধারণ করুন। দিনে কতটুকু মোবাইল ব্যবহার করবেন তা ঠিক করুন। নির্দিষ্ট সময় নির্ধারণ করে মোবাইল ব্যবহার করতে পারেন, যেমন 30 মিনিট পড়াশোনা পর 10 মিনিট মোবাইল ব্যবহার। এভাবে করে দিন কাটাতে পারেন। 2 নম্বর হচ্ছে মোবাইল থেকে নোটিফিকেশন বন্ধ করুন। মোবাইলে নোটিফিকেশন বন্ধ করে দিন একেবারে। বারবার নোটিফিকেশন দেখে মনোযোগ ব্যাহত হয়, ফলে অযথা মোবাইল চেক করতে হয়, তাই এগুলো অফ করে দিন। 3 নম্বর হচ্ছে অফলাইনে সময় কাটান। মোবাইল বন্ধ রেখে কিছু সময় একান্তে কাটান, হাঁটতে যান, বই পড়ুন বা প্রিয় কাজগুলো করুন। 4 নম্বর হচ্ছে মোবাইল ব্যবহারের সীমানা নির্ধারণ করুন। কিছু গুরুত্বপূর্ণ কাজ ছাড়া মোবাইলের অযথা ব্যবহার কমান। রাতের বেলা মোবাইল ব্যবহার না করে ভালোভাবে ঘুমানোর চেষ্টা করুন। 5 নম্বর হচ্ছে মনে রাখুন প্রাকৃতিক কাজের গুরুত্ব। গাছের সঙ্গে সময় কাটান, প্রকৃতির মধ্যে সময় পার করুন। প্রকৃতির শ্বাস ব্যবহার করলে মন শান্ত থাকে। এরপর 6 নম্বর হচ্ছে আপনার আগ্রহের কাজগুলো করুন। মোবাইল ছাড়া কিছু সময় পছন্দের কাজ করুন। গান শোনা, ছবি আঁকা, রান্না করা, ফিটনেস, টিচার থেকে অনুশীলন করা ইত্যাদি। এবং 7 নম্বর এবং সর্বশেষ কারণ হচ্ছে স্মার্টফোন ডিটক্স চ্যালেঞ্জে যোগ দিন। 1 দিন বা 1 সপ্তাহের জন্য মোবাইলের ব্যবহার একেবারে কমিয়ে দিন। বন্ধুদের সঙ্গে মজা করে এটি করতে পারেন। বন্ধুরা, এই ছিল 7টি উপায়। এবার জেনে নেব উপসংহার। মোবাইলে আসক্তি এক ধরনের স্বাভাবিক সমস্যা, তবে সঠিক পরিকল্পনা ও অভ্যাস পরিবর্তন করতে পারলে এটি সহজেই কাটানো সম্ভব। নিজের স্বাস্থ্য, সম্পর্ক এবং পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য মোবাইল ব্যবহার সঠিকভাবে নিয়ন্ত্রণ করা জরুরি। শুভকামনা রইল সকলের জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের মোবাইল আসক্তি কাটানোর জন্য কার্যকর হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।